একমাত্র মাথা তুলে সংযুক্ত মোর্চার প্রতিনিধি হিসাবে বিধানসভায় প্রবেশ করেছিলেন যিনি, তিনি ভাঙড় থেকে নির্বাচিত হয়েছিলেন। ভাঙড় বিধানসভা থেকে, শুধুমাত্র ভাঙড় থেকে 1,11,000 এই 965 ভোটের লিড নিল। এই লিড কভার করা অত্যন্ত চাপের। সবাইকে তাক লাগিয়ে দিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। তৃণমূলের এই 1,11,965 ভোটের লিড কোথায় উধাও হয়ে গেল? একমাত্র বিধায়ক হিসাবে ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে খেলা ঘুরিয়ে দিল। তৃণমূলের 1,11,000 লিড ভাঙড় বিধানসভাতে উধাও হয়ে গেল। তৃণমূল তার যে অতীতের হারিয়ে যাওয়া যে ভোট ব্যাংক সেটা ফিরে পেতে শুরু করেছে। অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জন্য বিপদ রয়েছে, চ্যালেঞ্জ রয়েছে নওশাদ সিদ্দিকীর জন্য। কেন? 2026-এ যে বিধানসভা নির্বাচন হতে চলেছে, সেই বিধানসভা নির্বাচনে নিজেদের আধিপত্য দেখিয়ে তৃণমূল কংগ্রেস ভাঙড় কি কেড়ে নিতে চলেছেন? নমস্কার, আমি সুচারু, আপনাদেরকে স্বাগত জানাই ভোটের হাওয়ায়। আর ভোটের হাওয়ার উত্তাপ এখন চরমে বলা যেতে পারে। তার কারণ একটাই, রাজনৈতিক দলগুলো প্রার্থী ঘোষণা করে দিয়েছে, নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে 2 দফায় ভোট, 23 এপ্রিল, 29 এপ্রিল, আর ভোট গণনা 4 মে। এখন সবাই নতুন নতুন অঙ্ক দেখছে, যোগ বিয়োগ গুণ ভাগ চলছে। নতুন নতুন রাজনৈতিক প্রতিশ্রুতি, ইস্তেহারে দিশা দেখানো অনেক কিছু মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা। কেউ বলছে ভাতাময় রাজনীতি, কেউ বলছে বিকল্প খুঁজছে মানুষ, কেউ বলছে এবারের ভোট দুর্নীতির বিরুদ্ধে, কেউ আবার বলছে এই যে হেনস্থার SIR প্রক্রিয়া গেল তার জন্য মানুষ জবাব দেবে। আবার কেউ বলছেন এবার উন্নয়নের রাজনীতির উল্টো দিকে অপেক্ষা করছে সম্ভাবনাময় রাজনীতি। সে লোকে যে যাই বলুক না কেন, চর্চায় যে যাই থাকুক না কেন, ভোটের হাওয়াতে আজকে পশ্চিমবঙ্গের এমন এক গুরুত্বপূর্ণ বিধানসভার কথা বলবো, যে বিধানসভাতে গতবারে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল। আজকে যে বিধানসভা আপনাদের সামনে আলোচনায় আনবো, আপনারা অনেকেই জানেন সেই বিধানসভা পশ্চিমবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ 24 পরগনা জেলার বিধানসভা ভাঙড় বিধানসভার কথা আজকে আপনাদের কাছে বলবো। এই ভাঙড় বিধানসভা 2026-এর বিধানসভা ভোটের জন্য কতটা প্রস্তুত? অতীতের নির্বাচনে পর্যায়ক্রমিকভাবে ফলাফলকে বিশ্লেষণ করলে এই মুহূর্তে ভাঙড়ে কার রাজনৈতিক জমি শক্ত, কে কোথায় দাঁড়িয়ে, কে এবার হাড্ডাহাড্ডি লড়াই দেবে, কে এবার ওপেন চ্যালেঞ্জ দেওয়ার জন্য প্রস্তুত, চলুন আজকে ভোটের হাওয়াতে আমরা একটু নিখুঁত বিশ্লেষণের দিকে নজরে রাখব। অবশ্যই এই ভাঙড় বিধানসভা কেন্দ্র। ভাঙড় বিধানসভা কেন্দ্র 2016-এ এই আসনে তৃণমূল প্রার্থী হিসাবে জেতেন প্রাক্তন বাম মন্ত্রী আব্দুল রেজ্জাক মোল্লা। রেজ্জাক মোল্লার কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে, এবং অবশ্যই হেলি ধরতে পারে না কেউটে, এই কথা CPM-এ থাকাকালীন অবস্থায় রেজ্জাক মোল্লা বলেছিলেন। সেই রেজ্জাক মোল্লা দল পরিবর্তন করে তৃণমূল তাকে ভাঙড় থেকে টিকিট দেয়। 2016 সালে রেজ্জাক মোল্লা ভাঙড় থেকে নির্বাচিত হন। 2021-এ আবার একেবারে উলট পুরাণ ঘটে যায়। তার পরের বিধানসভা নির্বাচনেই এই ভাঙড় বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের থেকে ছিনিয়ে নেয় একেবারে রাজনীতিতে তৈরি হওয়া একটা ছোট্ট চারা গাছ, সেই দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আর সেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী ছিলেন নওশাদ সিদ্দিকী, তরুণ তুর্কি নেতা, বক্তব্যে অত্যন্ত ক্ষুরধার, এবং শুধু তাই নয়, সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় তো বটেই, এমনকি সমস্ত সম্প্রদায়ের কাছেই মুহূর্তেই জনপ্রিয় হয়ে ওঠেন নওশাদ। সেবার 2021-এর বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস ISF এই জোট হয়েছিল, অর্থাৎ সংযুক্ত মোর্চা হয়েছিল, কিন্তু সেবার বামেরা শূন্য, কংগ্রেস শূন্য। একমাত্র মাথা তুলে সংযুক্ত মোর্চার প্রতিনিধি হিসাবে বিধানসভায় প্রবেশ করেছিলেন যিনি, তিনি ভাঙড় থেকে নির্বাচিত হয়েছিলেন সেই নওশাদ সিদ্দিকী। 2021 সালে কিভাবে সমস্ত অঙ্ককে উল্টে দিয়েছিলেন, তৃণমূল কংগ্রেসের গড়কে কিভাবে উল্টে দিয়েছিলেন এই
নওশাদ সিদ্দিকী। আজকে সে কথাই আমরা দেখব। চলুন আমরা একটুখানি ইন্টেন্সিফাইড ইনফরমেশনের দিকে যাই। 2024-এর বিধানসভা নির্বাচনের ফলাফলটা দেখুন, অর্থাৎ 2016-র বিধানসভা নির্বাচনের ফলাফলটা দেখুন। 2016-র বিধানসভা নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে জেতেন রেজ্জাক মোল্লা। তৃণমূল ভোট পেয়েছিল 49.57%, বিজেপি ভোট পেয়েছিল 4.64%, বাম কংগ্রেস 2016-র বিধানসভা নির্বাচনে ভোট পেয়েছিল 40.77%, অন্যান্যরা ভোট পেয়েছিল 5.02%। তখনও হয়তো কেউ জানতো না যে এই ভাঙড়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলে একটি দল তার রাজনৈতিক প্রভাব বিস্তার করতে পারবে এবং এখান থেকে কেউ আগামী দিনের নির্বাচনে এমএলএ নির্বাচিত হবে। সেই জায়গাটাই কিন্তু করতে পারল আইএসএফ। 2016-র বিধানসভা নির্বাচনের পর 2019-এর লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি ফলাফল তৃণমূল কংগ্রেস আরও তাদের ভোট শতাংশ বাড়িয়ে নিল। 19-এর লোকসভা নির্বাচনের সময় এই ভাঙড় বিধানসভাতে 68%-এরও বেশি, 68.02% ভোট পেল তৃণমূল। বিজেপির ভোট শতাংশ 4% থেকে বেড়ে হলো 11.57%। বাম কংগ্রেস জোট পেল 16.11%, অন্যান্যরা পেল 4.30%। 2019-এর লোকসভা নির্বাচনে ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল লিড নিয়েছিল 1,11,965 ভোটে। ভাবতে পারছেন, 1,11,965 ভোটে তৃণমূল কংগ্রেস 2019-এর লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি ফলাফল ব্যাখ্যা করতে গিয়ে দেখা যাচ্ছে ভাঙড় বিধানসভা থেকে, শুধুমাত্র ভাঙড় থেকে 1,11,965 ভোটের লিড নিল। এই লিড কভার করা অত্যন্ত চাপের এবং তৃণমূল কংগ্রেস আত্মবিশ্বাসী ছিল যে 2019-এর লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি যে ফলাফল ভাঙড় বিধানসভাতে, 2016 সালে বিধানসভা নির্বাচনে ভাঙড় বিধানসভার যে ফলাফল, তাতে করে তৃণমূল আত্মবিশ্বাসী ছিল এই 24 পরগনা জেলায় আবারও ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেস দখল করতে চলেছে এবং বিরোধী শূন্য হতে চলেছে 24 পরগনা জেলা। কিন্তু 2021 সালের বিধানসভা নির্বাচনে এক নতুন অঙ্ক তৈরি হলো, সবাইকে তাক লাগিয়ে দিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। ঠিক কী ঘটেছিল, কিভাবে কি হলো, চলুন দেখব। তৃণমূলের এই 1,11,965 ভোটের লিড কোথায় উধাও হয়ে গেল? চলুন একবার আমরা আজকে নজর রাখব 2021 সালের বিধানসভা নির্বাচন। তৃণমূল কংগ্রেসের ভোট শতাংশ কমে গেল, চচ্চর করে কমে গেল এবং সেখানে 34.31% ভোট পেল তৃণমূল। বিজেপি ভোট পেল 15.19%। আর 2021 সালের বিধানসভা নির্বাচনে জোট হয়েছিল কংগ্রেস, বাম, আইএসএফ। তাই আইএসএফ এবং বামেদের জোট পেল 45.10% বা 10%। এই 45.10% ভোট গেল সংযুক্ত মোর্চার দিকে। একমাত্র বিধায়ক হিসাবে ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে খেলা ঘুরিয়ে দিল তৃণমূলের 1,11,000-এর লিড ভাঙড় বিধানসভাতে উধাও হয়ে গেল। পুরো ভাঙড়ের ভোটার তৃণমূলকে ভুল প্রমাণ করে দিল। সেখানে আইএসএফ জয় পেল 26,151 ভোটে জয় পেল নওশাদ সিদ্দিকী। এই 45.10% ভোট পেলেন নওশাদ। সেবারে নওশাদের পাশে, আইএসএফের পাশে ছিল বাম ভোট, ছিল কংগ্রেস ভোট, আইএসএফের নিজস্ব ভোট। এই একত্রিত ভোট এবং সংযুক্ত মোর্চার সমীকরণে তৃণমূল পরাস্ত হলো ভাঙড় বিধানসভাতে, যেটা এখনও তাদের গায়ে ছ্যাঁকা লাগে। এখনও শওকত মোল্লাকে বলতে শোনা যায় যে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার নেবেন, বিভিন্ন প্রকল্পের সুবিধা নেবেন, তৃণমূলের সরকারের কাছ থেকে নেবেন, অথচ ভাঙড় বিধানসভায় ভোট দেবেন আইএসএফকে, এসব চলবে না। এতটাই তাদের গায়ে লেগেছিল। আসলে সকলের মধ্যে মিশে গিয়ে জনপ্রিয়তা তৈরি করতে পেরেছিলেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী। শুধু তাই নয়, তাকে হারানোর প্রবল চেষ্টা করা সত্ত্বেও, তৃণমূলের শক্ত ঘাঁটি হওয়া সত্ত্বেও সেখান থেকে 26,151 ভোটে জয়লাভ করেন আইএসএফের প্রার্থী নওশাদ। আইএসএফকে এই আসনটি ছেড়েছিল বাম এবং কংগ্রেস, বলেছিল তুমি লড়ো,
তোমার সাথে আমরা আছি জোট হয়েছিল। তৃণমূল নেমে গেছিল 34%, সেখানে আইএসএফ, বাম এবং কংগ্রেসের জোট 45.10% ভোট পেয়ে দেখিয়ে দিল যে তৃণমূলের ভোট ব্যাংকে কিভাবে ধস নামল। একটি আসনই তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হয়েছিল, সেটা ভাঙড় বিধানসভা। এই ভাঙড় বিধানসভা দৃষ্টান্ত সৃষ্টি করেছিল। এই ভাঙড় বিধানসভা একমাত্র প্রমাণ সৃষ্টি করেছিল যে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে যদি কোনো একটি বিরোধী শক্তি 24 পরগনায় দাঁত ফোটাতে পেরেছে তাহলে সেটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং অবশ্যই বাম কংগ্রেস ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সংযুক্ত মোর্চা। 2024-এর লোকসভা নির্বাচন এলো। এবার কি হলো? 2024-এর লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে ভাঙড় বিধানসভার বিধানসভাওয়ারি ফলাফল, সেখানে কিন্তু আবার দেখা যাচ্ছে তৃণমূল তার যে অতীতের হারিয়ে যাওয়া যে ভোট ব্যাংক সেটা ফিরে পেতে শুরু করেছে। অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জন্য বিপদ রয়েছে, চ্যালেঞ্জ রয়েছে নওশাদ সিদ্দিকীর জন্য। কেন? 34 থেকে আবার 2024-এর লোকসভা নির্বাচনে বিধানসভাওয়ারি ফলাফল ব্যাখ্যা করলেই আমরা দেখতে পাচ্ছি 47.92% ভোট পেয়ে এই ভাঙড় বিধানসভা থেকে লিড পেয়েছে তৃণমূল। সেখানে অনেকটা ভোট শতাংশ কমে গেছে আইএসএফ, সেখানে 30.86% ভোট পেয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ নওশাদের দল। অন্যান্যরা পেয়েছে 9.20% ভোট, বিজেপি পেয়েছে 12.02% ভোট। আইএসএফের এই ভোট শতাংশ কমে যাওয়াটা কিন্তু যথেষ্ট চিন্তায় রেখেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে। 2024-এর লোকসভা নির্বাচনে এই বিধানসভা ওয়ারি ফলাফল যথেষ্ট চিন্তায় রেখেছে আইএসএফকে। তাহলে কি তৃণমূল কংগ্রেস 2026-এ যে বিধানসভা নির্বাচন হতে চলেছে সেই বিধানসভা নির্বাচনে নিজেদের আধিপত্য দেখিয়ে তৃণমূল কংগ্রেস ভাঙড় কি কেড়ে নিতে চলেছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় কল দিয়েছেন 24 পরগনা জেলায় এবার ভাঙড় আসনও ছাড়া চলবে না, সবকটা আসনে তৃণমূল কংগ্রেসের জয় চাই। তাই একদিকে আবারও অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নামবেন নওশাদ সিদ্দিকী, আর অন্যদিকে ভাঙড়কে পুনরুদ্ধারের জন্য নামবে তৃণমূল কংগ্রেস। 47% ভোট তারা 2024-এর লোকসভা নির্বাচনে ভাঙড় বিধানসভা থেকে লিড নিয়েছে। 41,482 ভোটে লিড নিয়ে এগিয়ে রয়েছে তৃণমূল। তাই তৃণমূলের জয়ের একটা সম্ভাবনা কিন্তু এবারে 2026-এর যে বিধানসভা নির্বাচন হতে চলেছে সেই 26-এর বিধানসভা নির্বাচনে অনেকটাই এগিয়ে রয়েছে তৃণমূল, অনেকটা পিছিয়ে পড়েছে আইএসএফ। তবে মানুষের মনের কথা বলা যায় না, যে কোনো মুহূর্তে আবার পরিবর্তন ঘটতে পারে। কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কাছে এটা একটা চ্যালেঞ্জ। এই একটি মাত্র কেন্দ্র যেটা থেকে তারা নির্বাচিত হয়েছিল, সেই কেন্দ্রটা নওশাদ সিদ্দিকী ধরে রাখতে পারে কিনা, তার কাছে এটা একটা অস্তিত্ব রক্ষার লড়াই বলা যেতে পারে। চলুন, আর কোন কোন ফ্যাক্টর এই মুহূর্তে রয়েছে? নওশাদের জনপ্রিয়তা থাকলেও দল হিসাবে দুর্বল আইএসএফ, অর্থাৎ এখনও সাংগঠনিক যে দুর্বলতা, সেই সাংগঠনিক দুর্বলতা রয়েছে। কিছু কিছু জায়গায় সমস্যা রয়েছে, ফলে জনপ্রিয়তা নওশাদের রয়েছে কিন্তু সাংগঠনিক দুর্বলতা আইএসএফকে কতটা চাপে ফেলবে সেটা আইএসএফও বুঝতে পারছে। এবং লোকসভা নির্বাচনের নিরিখে ভাঙড় বিধানসভাতে কিন্তু অনেকটাই তৃণমূলের থেকে পিছিয়ে পড়েছে আইএসএফ। ফলে 2021-এর মতো যদি আবার আইএসএফকে জিততে হয় তাহলে ভোট শতাংশের দিকে অবশ্যই নজর রাখতে হবে। মানুষকে কতটা তাদের দিকে তারা নিয়ে আসতে পারলেন এটা খুব গুরুত্বপূর্ণ। আপাতভাবে তৃণমূল এগিয়ে রয়েছে। যে কথা বলছিলাম যে তৃণমূল কংগ্রেস 2016-র পর আবার 2026-এর বিধানসভা নির্বাচনে ভাঙড় বিধানসভাকে একেবারে পাখির চোখ করেছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নির্দেশে তৃণমূলের তাবড় নেতৃত্ব, শৌকত মোল্লা তো বটেই, তাবড় নেতৃত্ব এই মুহূর্তে নেমে পড়েছেন কিভাবে ভাঙড়কে আইএসএফের থেকে মুক্ত করা যায়। এখন কি হবে? আইএসএফ কি 2021-এর মতো এই বিধানসভা কেন্দ্র ধরে রাখতে পারবে, নাকি এবারে এখানে পরিবর্তন? বলবে সময়, বলবেন আপনাদের মতো দর্শকরা। লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন এবং অবশ্যই ভোটের হাওয়ায় আর কোন বিধানসভা কেন্দ্র আপনার নজর কাড়া জানান। আমরা চেষ্টা করব আপনাদের কাছে সেই বিধানসভা কেন্দ্রের সমীকরণ, ভোটের হাওয়া সেখানে কি হতে পারে তার একটা আভাস বা ধারণা দেওয়ার। তবে এবার ভাঙড়ের লড়াই
আইএসএফের কাছে কঠিন আর তৃণমূলের কাছে পুনরুদ্ধারের লড়াই। আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সঙ্গে ভোটের হাওয়া নিয়ে আবার দেখা হচ্ছে পরবর্তী পর্বে।